এডুফ্লাই চ্যানেলের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি লেটার লোগো তৈরি করতে হয়। এখানে তো আমি আজকে একটি ও লেটার লোগো তৈরি করেছি। এখানে কিন্তু আমি ডিরেক্ট ও লেটারটাকে বসিয়ে দিইনি, এটাকে আমি শেপ কেটে কেটে তৈরি করেছি। কিভাবে শেপ কেটে কেটে তৈরি করতে হয় সেটা আমি আজকে দেখিয়ে দিব। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি যাতে কালারটাকে একটু লাইট লাগে। ওকে, তো এই লোগোটাকে তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমরা একটি আর্টবোর্ড সেটআপ করে নিতে পারি। ফাইল থেকে নিউ এ আসবো। নিউ আসার পরে এখান থেকে আমরা একটা কাস্টম আর্টবোর্ড নিয়ে নিতে পারি, বা এর থেকে বাড়িও নিতে পারি, 1000x1000 px-টাও নিতে পারি, এর থেকে বাড়িও নিতে পারি। ওকে, তো আমাদের তো আর্টবোর্ড তৈরি করা হয়েছে। সো ওই সেম লোগোটাকে আমরা তৈরি করার জন্য এখান থেকে আমরা ইলিপস শেপটাকে নিয়ে নিতে পারি। কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে আমরা ড্র্যাগ করে দিব। ওকে, এখান থেকে আমরা স্টক কালারটাকে অফ করে দিব। এখান থেকে আমরা এই কালারটাকে ফিল কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, ডান। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-C দিব, অর্থাৎ এই শেপটার একটা কপি হচ্ছে। দেন কন্ট্রোল-F দিব, অর্থাৎ ফরওয়ার্ড হচ্ছে, যে আমরা যে শেপটাকে নিয়েছিলাম আগের শেপটার উপরে আরেকটা শেপ কপি হয়ে এটা ফরওয়ার্ড হয়ে এসেছে। দেন এটাকে আমরা শিফট অল্টার চেপে ড্র্যাগ করে ছোট করে দিব। এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, মাঝ বরাবর যে শেপটা আছে এটার একটা কপি নেব আমরা। কিবোর্ড থেকে অল্টার চেপে একটা কপি নিয়ে নিতে পারি। ওকে, দেন এটাকে একটু শিফট অল্টার চেপে একটু ড্র্যাগ করে বড় করে দিব। ওকে, দেন এখান থেকে এর কালারটাকে ফিল কালারটাকে অফ করে দেবো, স্টক কালারটাকে অন করে দিব। এখানে আমরা স্টক কালারটাকে অন করে দিলাম। দেন এই শেপটাকে আমরা টেনে এনে এই কর্নার বরাবর বসিয়ে দিব। বসানোর সময় অবশ্যই দেখে নেবেন যে ঠিক পজিশনে বসছে কিনা, নাহলে কাটতে গেলে প্রবলেম হতে পারে। ওকে, এটা তো ঠিক পজিশনে বসলো। দেন এইটারই অল্ট চেপে আর একটা কপি নিয়ে নিব আমরা। আরেকটা কপি নিয়ে এই বরাবর বসিয়ে দিব। এটাকেও জুম করে দেখে নেব ঠিক পজিশনে বসছে কিনা। ওকে, আমাদের কিন্তু ঠিক পজিশনে বসে গেছে। এখন আমরা পুরোটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে সিলেক্ট করা অবস্থায় এখানে প্যাথ ফাইন্ডার আসবো। এখানে আপনাদের প্যাথ ফাইন্ডার নাও থাকতে পারে, আমি দেখিয়ে দিতেছি, প্রবলেম নেই। এখান থেকে আপনার উইন্ডো আসার পরে এখান থেকে প্যাথ ফাইন্ডারে ক্লিক করবেন। দেন এই প্যাথ ফাইন্ডার চলে আসবে। প্যাথ ফাইন্ডার আসার পরে এখান থেকে আপনারা এই প্যাথ ফাইন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের রাইটে ক্লিক করবেন, আনগ্রুপ করে দিবেন। দেখেন আনগ্রুপ করে দেওয়ার পরে এখন কিন্তু প্রতিটা শেপকে আমরা আলাদা আলাদা করতে পারতেছি। এভাবে আলাদা আলাদা করতে পারবো। কন্ট্রোল-Z দিয়ে আগের অবস্থানে চলে যাই। ওকে, দেন এখান থেকে আমরা কালারটাকে আপাতত অন্য কালার দিয়ে দিতে পারি আপনাদের বুঝার সুবিধার্থে। এইটাকে আমরা সিলেক্ট করে এক করে দিব। শিফট চেপে কিবোর্ড থেকে শিফট চেপে এইটাকে সিলেক্ট করব। দেন এই প্যাথ ফাইন্ডারে ক্লিক করব। দেখেন এক হয়ে গেছে। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি আপাততর জন্য। ওকে, ডান। এখন এইটাকে ক্লিক করব, আর এই মাঝ বরাবর দেখেন আর একটা শেপ আছে, এটাকে শিফট চেপে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই প্যাথ ফাইন্ডারে ক্লিক করব। দেন এটাও কিন্তু এক হয়ে গেছে। এখান থেকে আমরা কালারটাকে অন্য একটা কালার দিয়ে দিতে পারি। ওকে, তো এই শেপটা থাক আপাতত। এখন আমরা মাঝখানের শেপটাকে ডিলিট করে দিব। ওকে, ডান। এখন আমরা ওই যে আগের যে লোগোটা করেছিলাম ওই লোগোটা এখানে নিয়ে আসি। ওকে, এখন আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিতে পারি। এখান থেকে এই কালারটা আমরা নিয়ে নিতে পারি। এখান থেকে এই কালারটাও আমরা নিয়ে নিতে পারি। এখন কন্ট্রোল-Y চেপে, কন্ট্রোল-Y অর্থ হলো আউটলাইন, আমরা যে শেপগুলো লাগবে না ওইগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এটাকে ক্লিক করে ডিলিট করে দিব। দেন এটাকে ক্লিক করে ডিলিট করে দিব। এটাও লাগতেছে না, এটাকে ডিলিট করে দিব। এরপর আবার কন্ট্রোল-Y চেপে আমরা আগের অবস্থানে চলে যেতে পারি। তো আমাদের কিন্তু সেম একটা লোগো তৈরি হয়ে গেছে। এখানে যদি আমি জাস্ট এই মাঝখানে যে শেপটা নিয়েছিলাম ওটাকে যদি একটু ছোট করে দিতাম তাহলে এটার মতো মোটা লাগতো। একই কথা, আপনাদের জাস্ট আমি কনসেপ্টটা দেখিয়েছি। তো অনেক সময় হয় যে আমার কোশ্চেন আসে অনেক, যে ভাই আমি তো এরকম শ্যাডো তৈরি করতে পারি না, কিভাবে শ্যাডো তৈরি করতে পারি। সো সেটা নিয়ে টেনশন করার কিছু নাই, ওটাও আমি আজকে দেখিয়ে দিব। শ্যাডোটা তৈরি করার জন্য এখান থেকে আপনারা একটা ইলিপস নিয়ে নেবেন। শিফট হচ্ছে একটা ইলিপস নিয়ে নিই। ওকে, দেন এখান থেকে আমরা ফিল কালারটাকে অন করে দেবো, স্টক কালারটাকে অফ করে দিব। আপাতত একটা কালার নিয়ে নিতে পারি। দেন এইখান থেকে আপনারা উইন্ডো থেকে আসবেন হচ্ছিল গ্রেডিয়েন্ট, উইন্ডো থেকে আসবেন গ্রেডিয়েন্ট,
আসার পরে এখান থেকে আপনারা একটা অটোমেটিক একটা গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন, হোয়াইট এবং ব্ল্যাক। ওকে, দেন এখান থেকে আপনারা এর অপাসিটিটাকে কমিয়ে দিবেন, অপাসিটিটাকে 0 করে দিবেন। এখান থেকে আপনার রেডিয়ানটাকে লিনিয়ারটাকে রেডিয়াল করে দিবেন আর এইটাকে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আপনারা এইটাকে টেনে এনে 68 পরিমাণ নেবেন, 68। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা কালারটাকে একটু কমে দিতে পারি, 58 পর্যন্ত আনবেন। এটা অ্যাশ কালার চলে আসবে, অ্যাশ কালারের মতো ব্ল্যাক কালারটা চেঞ্জ হয়ে একটা অ্যাশ কালার আসবে। ওকে, দেন এইটাকে আমরা এইভাবে করে নিচের দিকে নামিয়ে নিতে পারি, এটাকে একটু বড় করে দিতে পারি শিফট অল্ট চেপে, আর এটাকে একটু নিচের দিকে দিতে পারি। তো দেখেন আমাদের কিন্তু একটা শ্যাডো নেওয়া হয়ে গেছে। এখানে আমরা অপোজিটটা যদি একটু কমিয়ে দিই তাহলে পারফেক্ট একটা শ্যাডো আসবে। তো এভাবে কিন্তু আপনারা একটা শ্যাডো নিতে পারেন। তার আগে অবশ্যই এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, দেন এটাকে ক্লিক করব আর এটাকে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা করে দিতে পারি যে মাঝ বরাবর। ওকে, ডান। তো দেখেন আমাদের কিন্তু এই শ্যাডোটাও তৈরি করা হয়ে গেছে। সো আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। এডুফ্লাই চ্যানেলের গ্রাফিক ডিজাইনের উপরে সমস্ত টিউটোরিয়াল পেতে ইউটিউবে এসে সার্চ দিবেন এডুফ্লাইজ, EDUFLYZ, এডুফ্লাইজ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে আমাদের চ্যানেলে ঢুকবেন। চ্যানেলের ভিতরে আসার পরে এখান থেকে আসবেন হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্টে আসার পরে এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল, এই প্লেলিস্টে ঢুকলেও আপনারা আমাদের গ্রাফিক ডিজাইনের সমস্ত টিউটোরিয়াল পেয়ে যাবেন। বা এখানে আরেকটা আছে প্লেলিস্ট আছে যে গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল, এই প্লেলিস্টের ভিতরে ঢুকলেও আমাদের সমস্ত টিউটোরিয়াল আপনারা পর্যায়ক্রমে পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।